আলহামদুলিল্লাহ, রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া, যিনি আমাদেরকে পবিত্র মক্কা ভূমিতে নিয়ে আসছেন। এজন্য শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। জীবনে কত দোয়া করেছি, চোখের পানি কত সেরেছি, রব্বুল আলামিন আমাদের চোখের পানি কবুল করে আমাদেরকে এখানে নিয়ে আসছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। কত মানুষ কত টাকা পয়সা আছে, অনেক অর্থ সম্পদের মালিক, কিন্তু এখনো আসতে পারেন নাই। যার প্রতি রব্বুল আলামিন দয়ার নজর করেছেন তাকে নিয়ে আসছে। সুতরাং আমরা আমাদের গায়ের বলে অর্থের বলে আসতে পারি নাই, নিয়ে আসছেন কে? আল্লাহ নিয়ে আসছেন। আমরা আমাদের আত্মীয় স্বজন কিয়ামত পর্যন্ত যারা আসবে সকলের জন্য আল্লাহর দরবারে দোয়া করে যাব, রব্বুল আলামিন তুমি আমাদের সকল আত্মীয় স্বজনকে এখানে আসার তৌফিক দিয়ে দিও বলি আমিন। এই যে আমরা পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে আছি, এটা হলো জাবালে রহমত, যেই পাহাড়ের উপরে আল্লাহ পাকের খাস রহমত নাজিল হয়েছিল। ওই যে খাম্বাটা দেখা যায়, মুড়িটা, ওখানে দাঁড়িয়ে রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিয়েছিলেন। এই সামনে 1,25,000 সোয়া লক্ষ সাহাবায়ে কেরাম সামনে হাজির ছিলেন। সুবহানাল্লাহ। কোন মাইকের ব্যবস্থা ছিল না। রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের আওয়াজকে, কথাগুলিকে সাহাবায়ে কেরামদের কানে কানে পৌঁছায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং সেখানে আমরা এখন হাজির আছি। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে আমাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন। হাদিস শরীফ আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাকতু ফিকুম আমরাইনি লাম তামাসসাকুম বিহিমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম, সেটা তোমরা শক্ত করে ধরবে। কিভাবে? মারির দাঁত দিয়ে কান দিয়ে ধরবে। অন্য হাদিসে আসছে লাং তাদিল্লু, তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। তোমরা ইসলাম ছেড়ে অন্য কোথাও যাবে না, তোমরা আল্লাহর পথেই থাকবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় থাকবে যদি দুইটা জিনিস ধরে রাখতে পারো। একটা হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, আর একটা হলো সুন্নাত রাসূলি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, কুরআনুল কারীম এবং নবীজির সুন্নাহ। এই দুইটা যদি তোমরা শক্ত করে ধরে রাখতে পারো, তাহলে কখনো তোমরা পথভ্রষ্ট হবে না, সঠিক পথে থাকবে। এই কথাগুলি ওখানে দাঁড়িয়ে তিনি বলেছিলেন এবং সামনে সোয়া লক্ষ সাহাবায়ে কেরাম হাজির ছিলেন। সুবহানাল্লাহ। তো আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে নিয়ে আসেন, এজন্য কি আমরা আন্তরিকভাবে খুশি না বেজার? রব্বুল আলামিন আমাদেরকে এখানে নিয়ে আসছেন, আমরা অন্তর খুলে এখানে দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন আশা রাখি আমাদের দোয়াকে ফিরিয়ে দিবেন না। হাদিস শরীফে আসছে, প্রতিদিন আসরের পরে সূর্য ডোবার পূর্ব মুহূর্ত পর্যন্ত দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ। এই সময়টা কি এখন না আরো দেরি আছে? এখনই সেই সময়টা। আমরা আল্লাহ পাকের দরবারে দোয়া করব, রব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহ যেন মাফ করে দেন। আমিন। আমরা আমাদের মুরব্বী আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে, তাদের রোহের মাগফিরাতের নিয়তে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার, দরুদ শরীফ পড়ি কয়েকবার। কারো মুখ বন্ধ রাখবো না, সকলে পড়বো। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم.
اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. كلمة لا إله إلا الله محمد رسول الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا رب العالمين. মালিক ১,৫০০ বছর পূর্বে আল্লাহ তোমার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পাহাড়ের উপরে দাঁড়িয়ে ১৬ লক্ষ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বিদায় ভাষণ দিয়েছিলেন, সেই পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে আমরা তোমার কিছু গুনাহগার বান্দা বান্দিরা তোমার কালামুল্লাহ মাজিদ থেকে সূরা ফাতিহা, সূরা ইখলাস, তোমার হাবিবের প্রতি কয়েক মর্তবা দরুদ শরীফ পাঠ করে জীবনের গুনার কথা স্মরণ করে তাওবা ইস্তেগফার করে তোমার দরবারে দুটো হাত তুলে দিয়েছি। দয়া করে মায়া করে আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও ইয়া রাব্বুল আলামিন। তুমি কোরআনুল কারীমে ঘোষণা করেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তোমার রহমত থেকে নৈরাশ হতে নিষেধ করেছো। হে আল্লাহ, পাহাড় পরিমাণ গুনার বোঝা নিয়ে সাগর পরিমাণ রহমতের আশায় তোমার দরবারে হাত তুলেছি। আল্লাহ রব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাদের জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও, আমাদের সকলের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। হে আল্লাহ, গুনার দিকে লক্ষ্য করলে আল্লাহ তোমার দরবারে হাত তুলতে সাহস লাগে না। হে আল্লাহ, আমাদের লজ্জা লাগে। হে আল্লাহ, তুমি তো নৈরাশ হতে নিষেধ করেছো। আল্লাহ, বিদায় জীবনের সব গুনার বোঝা নিয়ে তোমার দরবারে আসামির মতো, ইয়তীমের মতো, মিসকিনের মতো হে আল্লাহ হাত তুলে ধরেছি। দয়া করে মায়া করে আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও, জীবনের গুনাহগুলি মাফ করে দাও, আমাদের জীবনের সব গুনাহগুলি মাফ করে দাও। আমাদের মা বাবার গুনাহ মাফ করে দাও, দাদা দাদির গুনাহ মাফ করে দাও, দাদা নানির গুনাহ মাফ করে দাও, ভাই বোনের গুনাহ মাফ করে দাও, স্ত্রী পরিবারের গুনাহ মাফ করে দাও। আল্লাহ, আমাদের সকল বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, মহব্বতের লোকজন, জীবনে যত উস্তাদের কাছে পড়েছি, জীবনে যত ছাত্র ছাত্রীদেরকে পড়াইছি, আল্লাহ সকলের জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও ইয়া রাব্বুল আলামিন। হে আল্লাহ, তুমি আমাদের দিকে তোমার রহমতের নজরে তাকাও। যেই পাহাড়ের নাম জবালে রহমত, হে আল্লাহ, সেই রহমতের রহমতের পাহাড়ের নিচে পদদেশে দাঁড়িয়ে তোমার দরবারে হাত তুলেছি। আমাদেরকে তুমি খালি ফিরাইয়া দিও না, আমাদেরকে তুমি আল্লাহ ফিরাইয়া দিও না। আল্লাহ, তুমি আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ, তুমি একটু তাকাইয়া দেখো তোমার বান্দা বান্দিরা কাঁদে। আল্লাহ, তুমি তাকাইয়া দেখো কাঁদে। আল্লাহ, আল্লাহ সকল ভাই বোনকে তুমি মাফ করে দাও, মাফ করে দাও। আল্লাহ, বুঝে করেছি গুনাহ, না বুঝে করেছি গুনাহ। আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, একা করেছি, সমাজে করেছি। আল্লাহ, সকল গুনাহগুলি তুমি মাফ করে দাও। আল্লাহ, তোমার দরবারে ফরিয়াদ। আল্লাহ, আল্লাহ, এই জায়গায় আমাদের সকলের আত্মীয় স্বজন কিয়ামত পর্যন্ত আল্লাহ সকলকে আসার তৌফিক করে দিও। ইয়া আল্লাহ, অনেক ভাই বোনের আমাদের কাছে দোয়া চেয়েছিল দেশে বসে। আল্লাহ, আমরা সাজি গুজে তোমার কাছে বলতে পারি না, তবে তারা যেই নিয়াতে দোয়া চেয়েছে সকলের দিলের নেক মাকসাদকে তুমি পূরণ করে দাও। আল্লাহ, সকলকে এখানে আসার তৌফিক করে দিও। ইয়া আল্লাহ,
কাবা ঘরকে তওয়াফ করার, সাফা মারওয়া সাই করার, তোমার হাবিবের রওজার পাশে দাঁড়িয়ে সালাম দেওয়ার মতো সুযোগ আমাদের সকল মুহাব্বতের লোকজনকে করে দিও আল্লাহ। আল্লাহ যারা দোয়া চেয়েছে, যারা দোয়া চাইতে পারে নাই, আল্লাহ সকলের জন্য এই নাসিব করে দিও আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের দোয়া তুমি কবুল করে নাও আল্লাহ, দিলের নেক আশা পূরণ করে দাও। ইয়া আল্লাহ আমাদের সন্তানদেরকে নেককার সন্তান বানায় দাও আল্লাহ। অনেকের সন্তান নামাজ আদায় করে না, ভালো চলে না আল্লাহ, সকলকে দিনদার পরেশগার সন্তান বানায় দাও আল্লাহ। ঋণ পরিশোধ করার তৌফিক করে দাও ইয়া আল্লাহ। অসুস্থদেরকে সুস্থ করে দাও আল্লাহ, অসুস্থদেরকে সুস্থ করে দাও আল্লাহ। এখানে অনেক অসুস্থ ব্যক্তিরা আছে আল্লাহ, সকলকে তুমি সুস্থ করে দাও আল্লাহ। আমাদের এলাকায় আল্লাহ অনেক অসুস্থ ব্যক্তিরা দোয়া চেয়েছিল আল্লাহ, সকলকে তুমি সুস্থ বানায় দাও। ফরিয়াদ তোমার দরবারে আল্লাহ। আল্লাহ আমাদের সকলের সন্তানকে আল্লাহ আল্লাহ নেককার পরহেজগার বান্দা বান্দি বানায় দাও আল্লাহ। আমাদের মৃত্যুর পরে ওরা দোয়া করতে পারে এমন তৌফিক নসিব করে দিও আল্লাহ। যাহা কিছু বলছে স্মরণ থেকে ভুলে গেছি, সব তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না ইয়া গফুর ইয়া গফুর ইয়া গফুর। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফা মিন কুল্লি দাইন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. 8ই নভেম্বর 2025 ফজরের আজান।